আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসা আমিও ভালো আছি। সকাল ৯টা বেজে গেছে, এখনো মেয়ে ঘুম থেকে উঠছে না। এই যে ঘুম থেকে ডেকে দিলাম, উঠে ও কাজ শুরু করে দিল। আমার মেয়ে আমার কাজে হেল্প করতে অনেক পছন্দ করে। আমার মেয়ে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বিছানাটা ঠিক করবে, ২ ঘরেরই খাট গোছাবে, ২ ঘর ঝাড়ু দিবে, ফার্নিচার মুছবে, ফিল্টারে পানি ঢালবে। সম্পূর্ণ কাজ, সকালের বাসি কাজ ও করতে পছন্দ করে। তারপর দুপুরের কাজ আমি শুরু করে দিই। এভাবে দুজনে মিলেমিশে কাজ করি, কারো গায়ে লাগে না। আমার মেয়েকে আমি সম্পূর্ণ কাজই শিখাইছি। ও ঘরের সম্পূর্ণ কাজ জানে। ও রান্না করতে পারে, ও থালা বাসন ধুতে পারে, সব কাজই ও জানা আছে। মেয়েদেরকে সব কাজই শেখাতে হয়, না হলে শ্বশুরবাড়ি গিয়ে মেয়ের মাকে কথা শুনতে হয়। মেয়ের মাদেরকে শ্বশুরবাড়ি থেকে অনেক কথা শুনতে হয়, তাই আগে থেকে মেয়েদেরকে কাজ শেখানো ভালো। আমার মেয়ে সব কাজেই আগ্রহী, ও সব কাজই শিখতে চায়। ও শুধু ঘরের কাজ না, ও টেলার্সি কাজও পারে। ও অনেক সুন্দর সুন্দর করে জামাকাপড় সেলাতে পারে। এমনকি ওর পার্লারের কাজ শেখার অনেক ইচ্ছা। জানি না কখনো শেখাতে পারবো কিনা, তবে চেষ্টা করে যাব ওকে শেখানোর জন্য, যেহেতু ও কাজে অনেক আগ্রহী। আর হ্যাঁ, ওর হাতের রান্না কিন্তু খুব মজা, খুব খুব মজা। ও কালকে চিংড়ির বালাচাও বানিয়েছিল, খুবই মজা লাগছে। আমার মেয়ে মাঝে ইউটিউব দেখে দেখে মোমো বানানো, তারপরে সিঙ্গারা বানানো, পুরি বানানো, এগুলো বানায় বানায় সারপ্রাইজ দেয়। এই দেখেন, আমি কথা বলতে বলতে আমার মেয়ে কত কাজ শেষ করে ফেললো। এখন মাছ ভেজাবে। কালকে ইলিশ মাছ 2টা আমার আম্মু বাসা থেকে পাঠাইছিল। আমি কোনো মাছ খাই না, এই কারণে এখন ইলিশ মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, সিম দিয়ে, টমেটো দিয়ে ঝোল করব। আর এই যে আমার মেয়ে সকালে মুখ ধুয়ে রেডি হয়ে ফ্রেশ হয়ে নিল। সকাল থেকে উঠেই, ও প্রতিদিন সকালে উঠেই আগে সম্পূর্ণ কাজ করে তারপরে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে এই যে ওর কাজ শেষ। এখন আমার কাজ শুরু হয়ে গেল। আমি এই যে সকালের বাসি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কালকে আম্মুর বাসা থেকে খাবার আসছিল, তো এই কারণে অনেকগুলো প্লেট জমে গেছে, থালা বাসন জমে গেছে। এগুলো রাত্রে আর ধোয়া হয় নাই, ঘুম চলে আসছিল তাই ধুয়ে চলে গেছিলাম ঘুমাইতে। এই যে এখন সকালবেলা ধুয়ে নিচ্ছি। কত বড় বড় রাক্ষসে রাক্ষসা প্লেট, কেউ আবার কিছু বললেন না, আমরা এই রাক্ষসা প্লেটে ভাত খেতে পছন্দ করি। এই যে মাজা শেষ, এখন পানি দিয়ে কচলিয়ে ধুয়ে নিব। ধোয়া শেষ হলে নাস্তা করে নিব। নাস্তা করার পর থেকে আবার দুপুরের কাজ শুরু হয়ে যাবে। এই যে মাছগুলো ভেজেছিলাম, 2টা মাছ এখন কুটে নিচ্ছি। ভালো করে আঁশ ছাড়িয়ে নিব সুন্দর করে। আঁশ ছাড়ানোর পরে যে ঠোঁটগুলো কাইটা ভালো করে সুন্দর করে মাছের ফুলকাগুলো বের করে পিস পিস করে নেব। এখন পিস করা শেষ হলে যে পেটের ভিতরে ডিম ছিল, ডিমগুলো বের করলাম। একটা মাছ শেষ করে যে আরেকটা মাছ ধরে ফেললাম। ভালো করে আঁশ ছাড়িয়ে এই যে কাংসা কেটে তারপরে 2টা পিস করে নেব। এই যে বটি ধুয়ে পরিষ্কার করে মাছগুলো পরিষ্কার করে নেব সুন্দরভাবে, ভালোভাবে। আঁশগুলো সুন্দর করে নখ দিয়ে খুঁটে খুঁটে ধুয়ে নিব। ধোয়ার পরে যে লবণ দিয়ে আঁচড়িয়ে নেব। মাছের কোনো আঁশটা গন্ধ থাকলে বেরিয়ে যাবে ভালোভাবে। ধুয়ে এই যে মাছ ধোয়া রেডি। এই যে অফ ক্যামেরায় ফুলকপি দিয়ে সিম, আলু সম্পূর্ণ কুটে নিচ্ছে, এই যে ধুয়ে নিচ্ছে। ধোয়া শেষ হলে মাছগুলো কষিয়ে নিয়ে এই যে তুলে নিব। তুলে নেওয়ার পরে সুন্দর করে আগে কষাবেন। এই যে ডিমগুলো তুলে নিলাম। তারপরে এই যে ধুয়ে রাখা সিম, ফুলকপি, আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এই যে কষানো শেষ হলে টমেটোটা দিয়ে নিলাম। টমেটো দিয়ে আবার ভালোভাবে কষাবো। কষানো শেষ হলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে এই যে বলক আসলে পরে মাছগুলো দিয়ে দিলাম। সুন্দর করে মাছগুলো আস্তে আস্তে করে বিছিয়ে দেবো যেন ভেঙে না যায়। তারপরে এই যে হওয়ার আগ দিয়ে ধনেপাতা দিয়ে শেষ। ভাতও আমার রান্না করা শেষ হয়ে গেল, এখন খাওয়া শুরু।